তো যেটার জন্য তোমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলে, পাগল হয়ে গেছিলে, যেটার জন্য সেই জব ভ্যাকান্সিটা রীতিমতো বেরিয়ে গেছে, ডাব্লিউবিপি জব ভ্যাকান্সি। কালকে অফিসিয়াল নোটিশ বেরিয়ে গেছে। কালকে তোমাদের জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি, কারণ কালকে আমার নেটটা শেষ হয়ে গেছিলো এর জন্যে। আর আজকে তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্যে বাংলায় অনুবাদ করে নিয়ে এসেছি ভিডিওটা। তো ভিডিওটা পুরোপুরি দেখো, কী নতুন আপডেট এলো না কি হ্যান ত্যান সব কিছুই বুঝতে পারবা। আর কবে ফর্ম ফিল আপ করতে পারবা সেটাও বলে দাও। ভিডিওর মধ্যে পুরো ডিটেলসে A to Z সম্পূর্ণ বলা আছে, তোমরা দেখে নিও ভিডিওটা, কেউ স্কিপ না করে। তো ভিডিওটা শুরু করা যাক, চলো। 10,255টি শূন্য পদে ডাব্লিউবিপিতে নতুন কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশেই চাকরি। তো বুঝতে পারলে কত শূন্য পদ আছে। সবাই তো বলছিল 12,000 না কত, দেখলে কত বেড়েছে, তাও হিউজ পরিমাণ ভ্যাকান্সি আছে। তো ছেলেদের জন্য কত আছে, মেয়েদের জন্য কত আছে সেটাও বলবো। তো ভিডিওটা দেখতে থেকো, ঠিক আছে। তো তোমরা যারা এখনও তোমরা মাঠটা করতে থেকো, ঠিক আছে। সবাই তো বলছিল মাঠ আগে হবে, মাঠ আগে হবে। না, মাঠ আগে হবে না, পরীক্ষাটাই আগে হবে, আর একটা পরীক্ষাই হবে, ঠিক আছে। দিন কয়েক আগে কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়াও শুরু হলো। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করেছে পুলিশ বোর্ড। রাজ্য পুলিশে অফিসিয়াল ওয়েবসাইটেই রিক্রুটমেন্ট অপশানে গেলেই দেখা যাচ্ছে সেই নোটিশ। এখানেই মিলিয়ে শূন্যপদ রয়েছে 10,255টি। তো বুঝতে পারলে অনেক পরিমাণেই ভ্যাকান্সি বেরিয়েছে। 12,000 বেরোয়নি, 10,255টি বেরিয়েছে। নিয়োগের বিস্তারিত তথ্য। মোট শূন্যপদ এখানে মোট 10,255টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পুরুষ কনস্টেবলের মোট সংখ্যা রয়েছে 7,228টি ও মহিলা কনস্টেবলের জন্য মোট 3,027টি। যোগ্যতা: আবেদন করার জন্য সকল প্রার্থীদের বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। যদিও কালিম্পং ও দার্জিলিং জেলার হিল সাব ডিভিশনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না, তাদের জন্য 1961 সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট প্রযোজ্য হবে। পাশাপাশি রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ কোনো স্কুল থেকে মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পুরুষদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে 167 সেমি এবং মহিলাদের জন্য 160 সেমি উচ্চতা হলেই আবেদন করা যাবে। তো বুঝতে পারলে কত ছেলেদের হাইট লাগবে আর কত মেয়েদের। তো বয়সসীমা: এখানে আবেদন করার জন্য বয়স অন্তত 18 বছর হতে হবে। 2024 সালের 1 জানুয়ারি হিসাবে 30 বছরের বেশি বয়স এমন কেউ আবেদন করতে পারবেন না। বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে, সেই ছাড় শ্রেণী অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হবে। এছাড়াও তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বসীমা 5 বছরের ছাড় দেওয়া হবে। এই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলেন্টিয়াররা। তারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থী, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি সহ তৃতীয় লিঙ্গের প্রার্থীরা। এক্স সার্ভিসম্যান যত বছর কাজ করেছেন তত বছর সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ বয়স 40 হতে হবে। আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো ঠিক আছে, তারপরে কি করতে হবে সেটাও বলছি। সেখানে হোম 6 পেজে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল রেজিস্ট্রেশন লিঙ্ক 2024-এর উপর ক্লিক করতে হবে। এরপর প্রার্থীদের নিজেদের প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এর পরের ধাপে আবেদনের ফর্ম ফিল আপ করতে হবে, সাথে বিভিন্ন দরকারি নথিপত্র আপলোড করতে হবে। আবেদন শেষ হলে প্রার্থীদের নির্দিষ্ট ফি পেমেন্ট করলেই আবেদন সম্পূর্ণ হবে। আবেদন শেষ হলে ভবিষ্যৎ ব্যবহারের জন্য ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। আবেদন মূল্য: আবেদনকারীদের 170 টাকা দিতে হবে, তবে পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থী হলে দিতে হবে 20 টাকা। তো দেখলে কত কি টাকা লাগবে। তো এবার আবেদন কবে থেকে করতে পারবে সেটাও বলছি, আর কবে আবেদন করার লাস্ট ডেট সেটাও বলবো। তো তোমরা আবেদন করা শুরু করে দিও। আর রানিংটা আমি বলছি, পড়াশোনা তো চালিয়ে যেও আর রানিংটাও ঠিকঠাকভাবে করো, ঠিক আছে। গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন শুরু 7 মার্চ 2024, আবেদন শেষ 5 এপ্রিল 2024।
তো বুঝলে কবে আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য এমনভাবে অনুবাদ করে ভিডিওটা নিয়ে আসলাম বাংলায়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর জন্য প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।